আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমরা দেখব ক্যানভা ডিজাইন পার্ট ওয়ানে আমরা দেখব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। তো এখান থেকে আমরা যেটা দেখব এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। তো সোশ্যাল মিডিয়া ডিজাইনটা হচ্ছে সবসময় স্কোয়ার ডিজাইন হয়, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া ডিজাইনটা সবসময় স্কোয়ার ভাবে হয়। সেটা যেমন হচ্ছে 1600 ইন্টু 1600, আবার দেখা যাচ্ছে 3000 ইন্টু 3000 পিক্সেল। তো এইগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। সোশ্যাল মিডিয়া ডিজাইন সবসময় স্কোয়ার হবে। সেটা এখন আপনি যে কোনো সাইজেই দেন, শুধু স্কোয়ার হলে সেটা সোশ্যাল মিডিয়া ডিজাইন হয়ে যাবে। তো আমরা এখন এখানে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন আমরা একটা দেখব ক্যানভার মাধ্যমে, ঠিক আছে? তো ক্যানভার মাধ্যমে কীভাবে সোশ্যাল মিডিয়া ডিজাইন করা যায় আমরা এটা দেখব। তো আমরা যাব আমাদের ক্যানভা, আমরা যে কোনো একটা ব্রাউজারে, আপনারা ব্রাউজারে যাবেন, যাওয়ার পর আপনারা ক্যানভাতে যাবেন। তো এখান থেকে ধরেন আপনারা এখানে সার্চ করবেন, ক্যানভা সার্চ করলে এরকম ইন্টারফেস আসবে। তো আমার অলরেডি আমার ব্রাউজারে ক্যানভা আছে, তো আমি এখানে গিয়েছি। আপনারা ক্যানভাতে যাবেন। তো এখান থেকে আপনারা এখানেও দেখতে পারেন যে মোরে আছে। এখান থেকে আপনারা বিভিন্ন ওয়ার্ক স্পেসগুলো দেখতে পারেন। তো এখান থেকে দেখেন এই যে সোশ্যাল মিডিয়াতে যে দেখেন ইনস্টাগ্রাম, তারপরে ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে ফেসবুক কভার, ইনস্টাগ্রাম রিলস, টিকটক, ইউটিউব থাম্বনেল। এখান থেকে অসংখ্য সাইজ আছে। আপনারা চাইলে আবার এখান থেকে আপনারা কাস্টম সাইজ নিয়েও পারেন। ধরুন কাস্টম সাইজ আমি এখান থেকে নিলাম 1600 ইন্টু পিক্সেল 1600। এখান থেকে আবার আছে এখানে পিক্সেল আছে, ইঞ্চি আছে, ঠিক আছে? তো সবসময় পিক্সেল দিয়ে কাজ করবেন। এখান থেকে আমি একটা সাইজ নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি একটা কালার দেবো, ডিফল্টভাবে একটা কালার দেবো। তো এই কালারটা আমার ডিফল্টভাবে কালার। তো এখান থেকে আমি এই যে এলিমেন্টর আছে, এলিমেন্টর থেকে বিভিন্ন জিনিস নিতে পারবো। তো আমি এখান থেকে ডিজাইন নেব। আমি যদি এখানে বলি যে ডিজিটাল মার্কেটিং দিয়ে যদি আমি এখানে সার্চ করি, তাহলে এখানে অসংখ্য কিন্তু টেমপ্লেট আসবে। তো এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট এসেছে। এখান থেকে যে কোনো একটা আপনারা টেমপ্লেট নেবেন। তো আমি এই টেমপ্লেটটা নিলাম, ঠিক আছে? এখন এই টেমপ্লেটটাতে আপনারা কীভাবে করবেন, ডিজাইন করবেন। তো এখান থেকে আপনারা যদি কন্ট্রোল প্লাস চাপেন তাহলে আপনার ইমেজটা কিন্তু বড় হবে, এবং কন্ট্রোল মাইনাস চাপলে ইমেজটা আপনার ছোট হয়ে আসবে, এবং কন্ট্রোল জেড চাপলে আপনি পুনরায় আগের জায়গায় যাবেন, ঠিক আছে? কন্ট্রোল জেড চাপলে পুনরায় আগের জায়গায় যাবেন, অর্থাৎ আন্ডু যেটা করা হয় ওটাই হচ্ছে কন্ট্রোল জেড। তো আমরা ডিজাইনটা নিয়েছিলাম, এটা আমরা এইভাবে টানি ধরে ড্রপ ডাউন করে এখানে আমরা ছেড়ে দেবো, তাহলে আমাদের এখানে আসবে। তো এখানে আমরা কন্ট্রোল ইমেজটাকে কন্ট্রোল প্লাস আমি ধরে করবো। এখান থেকে আমার যেটা আছে, আমি যদি এখানে দিই এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, এখান থেকে আমি এইরকম করে সাইজটা এখান থেকে নেব। নেওয়ার পর
অ্যালাইনগুলো সবসময় সোজা করে নেবেন। তো আসলে আমি দেখানোর পারপাসে এরকম করে ডিজাইনটা করতেছি। সবসময় অ্যালাইনগুলো আপনাদের কিবোর্ডের অ্যারো বাটন যেগুলো আছে এগুলো দিয়ে। তো সার্ভিসেসটা আমি আরেকটু করে নিই। এখান থেকে আমাদের এখানে যে সার্ভিসেসগুলো আছে আমি দেখবো এখান থেকে আমি এখানে শিফট চেপে ধরে সবগুলো আমি সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে কিছুটা উপরে রাখবো। তো আমাদের অ্যালাইনগুলো দেখতে হবে। হ্যাঁ, আমাদের অ্যালাইনগুলো ঠিক আছে। এখন এখান থেকে যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটারটা উপরে রাখা দরকার, আমি এটা উপরে রাখলাম। এখানে আমরা লিখব ডিজিটাল মার্কেটার। তো না, এখানে আমরা দিতে পারি অ্যাড আমরা এখান থেকে দিতে পারি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এখান থেকে আমরা দেব ফেসবুক পিক্সেল সেটআপ। কনভার্সন এফিএ, ঠিক আছে। তো এখান থেকে আমরা দিতে পারি, তারপর আমরা দিতে পারি রিমার্কেট। এখান থেকে আমরা রিমার্কেটিং দিতে পারি। আপনারা চাইলে যদি এখানে আমরা আরও যদি সার্ভিস থাকে তাহলে আপনারা এখান থেকে এটা কপি করে এটা শিফট ধরার পর এখান থেকে আপনারা আবার শিফট ধরবেন, ধরার পর এইখানে আপনারা এটাকে কপি করে নেবেন। এখান থেকে আপনারা এটা দিতে পারেন যে গ্রাফিক্স ডিজাইন, একটু টানে এদিকে নেবেন। এখন যেটা আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা এখান থেকে আপনারা আপনাদের লোগোটাকে দিতে পারেন। তো এগুলো আমি কিছু দেব না, তো এগুলো দেওয়ার দরকার নেই। এখানে আমি আমার একটা ইমেজ দেব, কারণ একটা ইমেজ কিভাবে দেব, তো আপনারা এইখানে গিয়ে ইমেজ আপলোডে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো একটা ইমেজ দেবেন। তো আমার ইমেজ আছে, আমি এটাকে নিলাম, এটাকে নেওয়ার পরে আমি এখানে ছেড়ে দিলাম। তো দেখা যায় আমার ইমেজটা কিন্তু সুন্দরভাবে বসে গেছে। তো এটাকে যদি একটু আমি ছোটো করি, ছোটো করার পর এইদিকে যদি একটু নেই, কিন্তু আমাদের আসলে এটা বাইরে গেছে। এখন এটা আমাকে এদিকে একটু ড্রপ ডাউন করতে হবে। ডিজাইনটা দেখানোর পারপাসে একটু সুন্দর করতে হবে, এবং যেটা আছে তো এটা আসলে এখন সুন্দর হয়েছে। হচ্ছে অল ডিজিটাল মার্কেটিং এজেন্সি টু টিম আওয়ার সাপোর্ট অল ইউর প্রজেক্ট, সো দ্যাটস ইউর অ্যাচিভ ইউর অবজেক্টিভ। এখানে আমরা দিব যে যেটা আছে এটাই থাক, এখানে আর তেমন কিছু দেওয়ার দরকার নেই। তো ইবুক নাও এখানে আপনারা দেবেন কন্টাক্ট আস। এখান থেকে আপনারা দেবেন কন্টাক্ট আস। এইখান থেকে আপনারা যেটা করবেন
আপনারা আপনাদের নামটা দেবেন +8801 +88013018 01813707938 এরকম দিবেন। তারপর আপনাদের যদি ওয়েবসাইট থাকে এখান থেকে আপনারা ওয়েবসাইট দিবেন www.freelancefreelancer.com। কিন্তু এখানে একটা বিষয় সমস্যা হয়ে গেছে, ওয়েবসাইট কখনো বড় হাতের হবে না, অর্থাৎ যেটা ক্যাপিটাল লেটার কখনো ওয়েবসাইটের ইউআরএল হতে পারে না। তো এটা এই কারণে আমরা এখান থেকে এটা রিমুভ করব। তো এখানে আমরা আরেকটা টেক্সট নেব, নেওয়ার পর এখান থেকে আমরা এখানে এই টেক্সটটা নিতে পারি। তো এই টেক্সটটা নেওয়ার পর আমরা এটা একটু সাইজ ছোট করে নেব, নেওয়ার পর এটা এইখানে একটু নিয়ে আসবো, নেওয়ার পর এখানে আমরা কন্ট্রোল দেওয়ার পর www.freelancefreelancer.com। তো এখান থেকে আমরা এটা নিয়ে নিলাম। এখানে আমরা একটা কালার দেবো, এটা অবশ্যই এটা হোয়াইট কালার দেবেন, একটু সাইজটা ছোট করে নেবেন। ওকে, আসলে এটা সুন্দর হয়েছে। তো এখন যেটা থাকবে এগুলা আর কিছু করতে হবে না। এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন, এবং চাইলে আপনারা আপনাদের মতো করে এখান থেকে ডিজাইন করতে পারবেন। তো এখানে আমি আমার একটা লোগো দেব, সেই লোগোটা হচ্ছে আমি এখান থেকে আপলোড করি। এটা যদি দিই, দেওয়ার পর এটা যদি আমি রিমুভ করে দিই ব্যাকগ্রাউন্ডটা, তাহলে মনে হয় এটা বেটার হবে। আসলে এখান থেকে আমরা একটা শেপ দেব, এখান থেকে আমরা এটা হোয়াইট একটা ইয়ে দেব, দেওয়ার একটু ছোট করে নেব, নেওয়ার পর এটা একটু ইয়ে করে নেব। ওকে, এইটা আমরা একটা হোয়াইট কালার দেব, হোয়াইট কালার দেওয়ার পর এটা একটু আমরা এটা কমে দেব, দেওয়ার পর এখান থেকে আমরা ওকে, তাহলে আমাদের এই লেখাটা উপরে এসে গেল। এখন এটা আমরা এটাকে আমরা একটু ছোট করে দেব, তারপর এটা আমাদের নির্দিষ্ট একটা স্থানে আমরা বসাই দেব। এটা আর একটু আমরা ইয়ে করব। তো এদিকে আমরা এটা চাইলে এটা বড় করতে পারি। ওকে, এটাকে যদি আমরা হোয়াইট করে দিই, আসলে এটা হোয়াইট দিয়েছি আমরা, এখান থেকে একটু আমরা অপাসিটিটা যদি একটু বেড়ে দিই, তাহলে মনে হয় এটা বেটার হবে। হ্যাঁ, এখন এটা একটু না আমাদের ওকে, এখন এইটা আমরা ড্রপ করে এইখানে আমরা আমাদের মতো করে রাখতে পারবো। তো আমার মনে হয় এটা এখানে রাখাটা তেমন কিছু হবে না, এখানে রাখাটা মনে হয় বেটার হবে। এটা মিডল পয়েন্টে রাখতে গেলে অবশ্যই আপনার এখান থেকে এটা সুন্দরভাবে মিডল পয়েন্টে রেখে নেবেন। হ্যাঁ,
এখন আমাদের সুন্দর হয়েছে। এটাই হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া ডিজাইন। এখন এখান থেকে এই ডিজাইনটা যে আমরা করছি এটা আমরা কিভাবে আমরা সেভ করব, তো শেয়ারে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা ডাউনলোডে যাব, ডাউনলোডে যাওয়ার পর এখানে পিএনজি মানে হচ্ছে এইটার ব্যাকগ্রাউন্ড থাকবে না, আমরা সবসময় জেপিজি ডাউনলোড করব। এবং এখান থেকে আপনারা পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন, আপনারা এখান থেকে প্রিন্ট করতে পারবেন এবং এটা ভিডিও আকারে করতে পারবেন, এটা জিপ আকারেও করতে পারবেন। ঠিক আছে, অবশ্যই এটা জেপিজি করবেন। করার পর এখানে লিমিটেশন কিন্তু একটা, এখান থেকে আর কিছু করতে হবে না, ডাইরেক্ট ডাউনলোড করবেন। তো আমাদের পুরোটা ইমেজটা ডাউনলোড হয়েছে। এখন এটা আমরা দেখব যে আমাদের কোথায় লোকেশন, কোন লোকেশনে ডাউনলোড হয়েছে। তো আমরা এখানে আমাদের স্টোরেজে যাব, যাওয়ার পর ডাউনলোডে যাব। দেখেন আমাদের এটা কিন্তু সুন্দরভাবে ডাউনলোড হয়েছে। এখন আমরা ইমেজের কোয়ালিটিটা দেখব, দেখেন অনেক বেটার কোয়ালিটি। তো এটাই হচ্ছে আমাদের একটা ক্যানভা ডিজাইন।